হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সন্ধ্যাবেলা আর আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরেই তোমরা জানতে পারবে। তো দেখো, মেয়ের আবদার, আর বাবা মা যখন হয়েছি মেয়ের আবদার তো পূরণ করতেই হবে। হ্যাঁ, সন্তানের আবদার তো ফেলে দেওয়া যায় না, বাবা মারা কোনোদিনই ফেলে দিতে পারে না। তো চেষ্টা করা হয় যে বাবা মার সাধ্যের মধ্যে সন্তান যেটুকু চায় তাকে পরিপূর্ণ, মানে সাধ্যের বাইরে গেলেও ইচ্ছা হয় যে না, সন্তানের মুখে যেন একটু হাসি ফোটে। তো সেই অনুযায়ী আমাদেরও ইচ্ছে ছিল। আর মানে ওকে কি বলো তো, ছোটোবেলা থেকে সেরকমভাবে মানে কোনো খেলনা গাড়ি যেগুলো হয় বাচ্চাদের, সেরকম কিছুই ওকে কিনে দেওয়া হয়নি। আর একটা গাড়ি ওকে জন্মদিনে ও গিফট পেয়েছিল, পিসিরা দিয়েছিল। তো সেই গাড়িটাই ও কিছুদিন চালিয়েছিল, তারপরে আর ওকে কিছুই কিনে দেওয়া হয়নি। তো আমরা বলেছিলাম যে ও একটু লম্বা হোক, বড় হোক, তখন ওকে একবারে একটা ভালো দেখে একটা সাইকেলই কিনে দেবো। তো অনেক দিনই যাব করে আর যাওয়া হচ্ছিল না সাইকেল কিনতে। তো আজকে ভাবলাম যে হাতে সময় আছে, তো চলো বেরিয়ে ওকে একটা সাইকেল কিনে দেওয়া যাক। তো দেখো, ও প্রথম বুঝতে পারিনি যে ওর জন্য আজকে সাইকেল কিনতে যাওয়া হচ্ছে। যখন আমরা বেরিয়েছিলাম তখন ওকে কিছুই বলিনি যে আজকে সাইকেল কিনতে যাচ্ছি বা কিছু। কেন বলিনি, কারণ যদি হট করে পছন্দ না হয় সাইকেলের দোকানে গিয়ে, তখন ওর মানে ওরই মনটা খারাপ হবে। ওই কারণে আর সেরমভাবে বলিনি যে তোমার জন্য সাইকেল কিনতে। কিন্তু এখানে এসে দেখছি যেই ও গোলাপি কালারের একটা সাইকেল পেয়েছে, মানে ও গোলাপি কালারের সাইকেল ওর ভীষণ পছন্দ, মানে কালারটাই ওর ফেভারিট। ওর সমস্ত কিছু, ও যদি কিছু মানে কিছুই কিনতে যায় তখনই ওর দরকার ওর পিঙ্ক কালার ওর দরকারি। তো এখানে যখন দেখে ফেলেছো পিঙ্ক কালারের একটা সাইকেল, ও তো ভীষণ খুশি হয়েছে। আর দেখো, আমরা এদিকেও সাইকেল চয়েস করছিলাম, ভাবলাম একটা লাল কালারের, কিন্তু ওর পছন্দ হলো না, ও পিঙ্ক কালারেরই নেবে। তো ওখানে সাইকেলের ওপর উঠে বসে আছে। আর এখানে আমরা আস্তে করে বিলটাও করে নিলাম। তো এখানে দেখো মেকানিক শুরু হয়ে গেছে, কারণ ওই মনে হচ্ছে সাইকেলটাকে এখন ঠিক করে দেবে, আর মিস্ত্রি দিয়ে ও আর কোনো কিছু ঠিক করা লাগবে না। দেখো, মনে হচ্ছে ও সব জানে সাইকেলের। তো এখানে দেখো, সাইকেলটা একটু নতুন সাইকেলের নাটটা একটু ঢিলা থাকে, তো সেটাই এখন টাইট করছে। আর এখানে ওর মোটে তর্স হচ্ছে না, দেখো কত খুশি, মানে এইটুকু হাসি দেখলেই মনে হয় যে সমস্ত কিছু সার্থক হয়ে গেল, সে যেটুকুই ছোট জিনিস হোক কি বড় জিনিস। তো দেখো, ও এখানে আর তর্স হয়েছে। এখানে দেখো আমাদের এখন কি চলছে। এখন আমাদের রাত বাজে হচ্ছে 11টা মতো, আর এখন মেয়ের সাইকেল চালানোর প্র্যাকটিস হচ্ছে। মানে এসে থেকে ওর খাওয়া ঘুম মানে সমস্ত উড়ে গেছে। 11টার সময় এমনি দিন ঘুমিয়ে পড়ে, আর আজকে ওর চোখে কোনো ঘুম নেই। এসে থেকে জামা কাপড়টাও ছাড়তে পারিনি, ও এখন সাইকেলটা নিয়ে চলবে। ও সারা রাত আজকে সাইকেলের পেছনেই থাকবে, কেননা মানে নতুন সাইকেল ও মোটে ছাড়তেই চাচ্ছে না। দেখছো আমার বাড়ির অবস্থা, আজকে মনে হচ্ছে সারা রাত ধরে এটা চলবে বাবা মেয়ের। আর ও ঘরেই চালাবে, কারণ আমাদের ওপরের ঘরের প্রসেসটা এতটাই বড় যে ওর সাইকেল চালালেও মনে হয় কম, এই রকম মানে রাস্তা ফেল আমাদের ঘরের কাছে। তো এইখানে দেখো অনেকটাই জায়গা আছে, তো ওইখানেই ও বেশ ভালো সাইকেল চালাতে পারছে। আর ও না, একদিন ও কোনোদিনও এখনো পর্যন্ত সাইকেল চালায়নি, কিন্তু ও দেখছি একবারেই যখন ওর বাবা বললো প্যাটেলটা কর, আর আমি প্রথমেই বললাম যে ওর পাটা বেশ সেট খেয়ে গেছে। তো ও যখন প্রথমেই একবার ওকে চালাতে দিল, তো ও একবারেই দেখলাম ঠিক মানে পেরে গেল, প্যাটেলটা ঠিক করে নিল। তো এখানে দেখো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন শোয়ার পালা, কিন্তু শুতে পাচ্ছি না, আমাদের ঘরে এই রকম চলছে, তো বুঝতে পারছো। আর এইখানে দেখো গেট ঠেট দিয়ে তালা ঠালা দিয়ে আমরা ওপরে চলে গেছিলাম, কিন্তু বাবা আর মেয়ের তর সইল না। এখন ওদের এই রাত্রিবেলায় মানে রাস্তায় এসে সাইকেল প্র্যাকটিস করতে হবে, মানে কালকে অবধি হবে না, নতুন জিনিস তো কয়দিন এরকম থাকবে, তারপরে আর ছুঁয়েও দেখবে না। তো যাই হোক, এখন দেখো পাড়ার সবাই, বুঝতেই পারছো কতটা রাত, রাস্তা দেখলেই বোঝা যাবে পাড়ার সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমাদের এখন সাইকেল চালানো চলছে। তো এইটা এখন কন্টিনিউ চলবে, এটা এরকমই চলবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার পেজটাকে ফলো করতে ভুলো না। চলো।